আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা নতুন ইংরেজির কিছুই পারি না, একদম প্রথম থেকে ইংরেজি শিখতে চাই, তাদের জন্য ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। কারণ আজকে আমরা এমন কিছু সেন্টেন্স শিখবো যে সেন্টেন্সগুলো আসলে আমরা বাংলাটা ইউজ করে থাকি, কখনোই কিন্তু আমরা ইংরেজিটা ইউজ করি না। সো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু শিখবো যেগুলো বাংলা এবং বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমাদের আসলে এই সেন্টেন্সগুলো খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। সো বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, ইটস বেটার টু বি অনেস্ট। ইটস বেটার টু বি অনেস্ট এর বাংলা অর্থটা হচ্ছে সৎ হওয়াই ভালো। সো কোনো বাংলা বাক্যে যদি এরকম বোঝাই যে সৎ হওয়াই ভালো বা ঘুমানোই ভালো, সেই জায়গায় কিন্তু ইটস বেটারটা আমাদের ইউজ করাটা সবথেকে ভালো হবে। তাহলে নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আগে ঘুমানোই ভালো। আগে ঘুমানোই ভালো এর ইংরেজিটা আমরা করব ইটস বেটার টু স্লিপ ইয়ারলি। ইটস বেটার টু স্লিপ ইয়ারলি। আমরা ইংরেজিটা কিন্তু এভাবেই বলতে পারি, কিন্তু আমরা বাংলাটা সবসময় এরকম ভেবে সৎ হওয়াই ভালো, আগে ঘুমানোই ভালো, শান্ত থাকাই ভালো, সত্য বলাই ভালো, এরকম ধরনের কথাগুলো কিন্তু আমরা বাংলাটাই বলে থাকি, কিন্তু আদৌ কি ইংরেজিটা কখনো বলেছি? বলে নাই। তাহলে বন্ধুরা, আজকের এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা সব ধরনের সেন্টেন্সগুলো শিখে যাবে। সো বন্ধুরা, নেক্সট যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, শান্ত থাকাই ভালো। শান্ত বা নীরব থাকাটাই ভালো। সেক্ষেত্রে বলছে ইটস বেটার টু স্টে কাম, অথবা বলতে পারো স্টে কোয়াইট। তাহলে ইটস বেটার টু স্টে কাম বা স্টে কোয়াইট, মানে শান্ত থাকাই ভালো। তারপরে দেখো বলছে সত্য বলা ভালো, মানে তুমি সত্য কথা বলাটাই ভালো। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস বেটার টু টেল দ্য ট্রুথ। ইটস বেটার টু টেল দ্য ট্রুথ। তারপরে আছে দেখো, জাঙ্ক ফুড এড়ানোই ভালো, মানে জাঙ্ক ফুড তোমরা যেই সব খাও সেগুলোকে অ্যাভয়েড বা এড়িয়ে চলাটাই ভালো। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইটস বেটার টু অ্যাভয়েড জাঙ্ক ফুড। ইটস বেটার টু অ্যাভয়েড জাঙ্ক ফুড। তারপরে দেখো, আগে শোনো ভালো, মানে আগে শোনা ভালো, মানে কথা বলার আগে শোনাটা ভালো, সেই জন্য এটা বলছে যে আগে শোনাই ভালো। তাহলে ইটস বেটার টু লিসেন ফার্স্ট। ইটস বেটার টু লিসেন ফার্স্ট। তারপরে দেখো, প্রতিদিন পড়া ভালো। প্রতিদিন পড়া ভালো। ইটস বেটার টু স্টাডি ডেইলি। ইটস বেটার টু স্টাডি ডেইলি। তারপরে বলছে দেখো, টাকা সঞ্চয় করা ভালো। টাকা সঞ্চয় করাই ভালো। তাহলে ইটস বেটার টু সেভ মানি। ইটস বেটার টু সেভ মানি। তাহলে যেখানেই ভালো বোঝাবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইটস বেটারটা ব্যবহার করবো। এরপরে ইটস বেটার টুটা ব্যবহার করবো, এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করবো সবসময়। তাহলে ইটস বেটার টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবো, এরপরে অবজেক্টটা ব্যবহার করব। যাই হোক বন্ধুরা, তোমরা যদি মনে করো যে এখান থেকে কিছু শিখতে পেরেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ এখনও যারা এইসব ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে পারে না বা এখনও কিন্তু পারে না, তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।